বাংলাদেশে আজ এক অদ্ভুত রাজনীতি চলছে। মানবতা বিরোধী অপরাধে নিষিদ্ধ আওয়ামী লীগ এখনো প্রকাশ্যে। আর যারা প্রতিবাদ করেছিল, গণঅভ্যুত্থান ঘটিয়েছিল, তারা এখন সতর্ক অবস্থায়। তাই এই প্রশ্নটা আজ আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই যে আজ যদি বিএনপি, জামায়াত অথবা অন্য কোনো রাজনৈতিক দলকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নিষিদ্ধ করা হতো, তাহলে কি তাদের নেতাকর্মীরা আজকে নিষিদ্ধ আওয়ামী লীগের মতো খোলা রাস্তায় ঘুরে বেড়াতে পারত, চায়ের দোকানে বসতে পারত, হুমকি দিতে পারত, প্রকাশ্যে গুলি চালাতে পারত? এ প্রশ্নের উত্তরটা সবাই জানে, কিন্তু কেউ বলতে চায় না। এই দেশে নিষিদ্ধ মানে কি তা আমরা সবাই জানি। নিষিদ্ধ মানে গ্রেফতার, নিষিদ্ধ মানে আত্মগোপন, নিষিদ্ধ মানে রাষ্ট্রের চোখে অপরাধী। কিন্তু আজ একটা নিষিদ্ধ সংগঠন রাষ্ট্রের চোখের সামনেই হাঁটে, হুমকি দেয়, আতঙ্ক ছড়ায়। প্রশ্ন হল, রাষ্ট্র কোথায়? গত ১৬ বছর ধরে যে ফ্যাসিবাদী আওয়ামী লীগ গুম চালিয়েছে, খুন চালিয়েছে, বিচার বহির্ভূত হত্যাকে নীতিতে পরিণত করেছে, বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট যাদের নির্দেশে ছাত্র জনতার বুকে গুলি ছুড়েছিল, সেই সংগঠন নিষিদ্ধ হয়েও আজও নিরাপদ। এটা কি রাষ্ট্রের ব্যর্থতা নাকি ইচ্ছাকৃত প্রশ্রয়? আরও ভয়ঙ্কর একটি সত্য আছে। রাজনৈতিক অঙ্গনে প্রকাশ্যে বলা হচ্ছে, বিরোধী শক্তির কিছু প্রভাবশালী নেতা এই নিষিদ্ধ সংগঠনের সহিংস ও বিতর্কিত নেতাদের আশ্রয় দিচ্ছেন। কারণ কি? কারণ রাজনৈতিক সমঝোতা, নির্বাচনকে ঘিরে ভোট ব্যাংকের হিসাব। কিন্তু শুনে রাখুন, মানবতা বিরোধী অপরাধের সঙ্গে মানবিকতা দেখানো মানে ক্ষতিগ্রস্তদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। ইতিহাস খুব পরিষ্কার। ফ্যাসিবাদ কখনো বন্ধু হয় না, মানবতা বিরোধীরা কখনো কৃতজ্ঞ হয় না। আজ আপনি যাকে বাঁচাতে সাহায্য করবেন, কাল সে ফিরে এসে প্রথম গুলি চালাবে আপনার বুকেই। এই ইতিহাস জার্মানি জানে, ইটালি জানে, চিলি জানে, শ্রীলঙ্কা জানে। আমরা কি কিছুই জানি না? আমরাও জানি, স্বাধীনতার পর ৩ বছরের রাম রাজত্ব চালাবার পর ক্ষমতা থেকে নির্বাসন, ২৪ বছর ক্ষমতার বাইরে থেকে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা, আর আন্তর্জাতিক শক্তির হাত ধরে ক্ষমতায় আসা, মসনদে বসেই আবারও ১৫ বছরের জন্য ফ্যাসিবাদী শাসন, আবারও গণহত্যার কারণে অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানো। রাজনীতিতে পক্ষ প্রতিপক্ষ থাকা স্বাভাবিক, কিন্তু মানবতা বিরোধী অপরাধে জড়িত এবং আইনগতভাবে নিষিদ্ধ শক্তির সঙ্গে নীরব সমঝোতা, এটা রাজনীতি নয়, এটা অপরাধ। আজ যারা চুপ আছেন, আজ যারা সময়টা ঠিক নয় বলছেন, আজ যারা নিষিদ্ধ ফ্যাসিবাদীদের আশ্রয় দিচ্ছেন, তাদের মনে রাখা উচিত, এই নিষিদ্ধ শক্তি যদি আবার সংগঠিত হয়, প্রথম আঘাত পড়বে মাঠের কর্মীদের ওপর, কিন্তু দ্বিতীয় আঘাতটা পড়বে এই নীরব আশ্রয়দাতাদের ঘরেই। এটা কোনো দলবিরোধী বক্তব্য নয়, এটা সময়ের বিরুদ্ধে অভিযোগ। গণতন্ত্র বাঁচাতে হলে ফ্যাসিবাদের জন্য ১ ইঞ্চি জায়গাও ছাড় দেওয়া যাবে না। নিষিদ্ধ মানে নিষিদ্ধ, কাগজে কলমে নয়, একেবারে বাস্তবে। কারণ ইতিহাস সাক্ষী, নীরবতা কখনো নিরাপদ নয়। নীরবতা মানে অপরাধীদের সবচেয়ে সক্রিয়ভাবে সহযোগিতা করা।